কচুর লতির কত রকম রেসিপি যে আমি ট্রাই করেছি। ভর্তা বলেন, নারকেলের দুধে চিংড়ি মাছ বলেন, চচ্চড়ি বলেন, বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করেছি। তবে এভাবে আমি আজকে ফার্স্ট ট্রাই করলাম। জানি না কেমন হবে খেতে, লাস্টে বলে দেবো কেমন লাগলো খেতে। আর এই ভিডিওটা শিখেছি ফেসবুক থেকে। ফেসবুক স্ক্রল করতে করতে দেখি এক আপু এভাবে করে কচুর লতি রান্না করছে। দেখে ভীষণ লোভ হলো। আর আমি যেটা দেখি সেটা আমার না করতে পারলে কেন জানি শান্তি হয় না। তো যেই কথা সেই কাজ, আপুর রেসিপি ফলো করে রান্না করছি। জানি না কেমন হবে খেতে। প্রথমেই কিছু সরিষা আর জিরা বেটে নিচ্ছি। জিরাটাকে একদম মিহি করে বাটতে হবে আর সরিষাগুলোকে একটু দানা রেখে বাট। এবার কিছু কচুলতি কেটে বেছে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম জিরা আর সরিষা, সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এখানে কোনো রকম কোনো লবণ অ্যাড করবো না, তাহলে কচুলতি থেকে পানি বের হতে পারে। শুকনা শুকনা করে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেস্টে, যাতে মশলাটা ভালোভাবে এর ভিতরে ঢুকে যায়। এবার চুলায় একটা ফ্রাই প্যান গরম করে তার ভিতরে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে কচুর লতিগুলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এভাবে করে তেলের উপরে কিন্তু এটাকে সিদ্ধ করতে হবে, কোনো রকম কোনো পানি এখানে অ্যাড করা যাবে না। যাই হোক, এই পর্যায়ে যখন নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো হচ্ছে লবণটা আগে থেকে দিইনি, যাতে হচ্ছে পানি বের হবে এই কারণে। এবার হচ্ছে এটাতে লবণ দিয়ে সুন্দর করে এটাকে রান্না করে নিতে হবে, মানে ভাজা ভাজা করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার দেখেন কিছুটা পানি কিন্তু ছেড়ে দিয়েছে। এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেব। আর এখানে একটু বলে রাখি, কচুরলতি অনুযায়ী কিন্তু একটু পানিও দিতে পারেন। যদি কচুরলতি ভালো না হয় সেক্ষেত্রে একটু পানি অ্যাড করতে পারেন। তবে ওই রেসিপিটাতে কোনো রকম কোনো পানি সে কিন্তু অ্যাড করেছিল না। এভাবেই তেলের পরে দিয়ে ভাজতে ভাজতে কচুরলতিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে ওই ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা হচ্ছে কাঁচামরিচ ফালি। এখানে চাইলে কিন্তু শুকনো মরিচ ফালিটাও দিতে পারেন। তবে সাথে দিয়ে দিলাম হচ্ছে এখানে বেশ কিছুটা পেঁয়াজ আর বেশ কিছু হচ্ছে রসুনের কুচি। সব কিছু একসাথে তেলের পরে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর ভিতরে হালকা একটু লবণ আর হলুদ দিচ্ছি, কারণ কচুরতি তো অলরেডি লবণ হলুদ দেওয়া আছে। জাস্ট মরিচ পেঁয়াজে যতটুকু লাগবে ঠিক ততটুকুই হচ্ছে লবণ আর হলুদটা এখানে আমি অ্যাড করব। তারপর হচ্ছে এখানে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচের গুঁড়ি আর দিয়ে দেবো একটু জিরাটা একদম ভাজা লাস্টে দিব, যাতে হচ্ছে একটা সুন্দর ফ্লেভার বের হয়। এবার সব কিছু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে ওই যে আমি ভেজে রেখেছিলাম কচুরলতিগুলা, সেইগুলা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে মরিচ পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এভাবে করে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলে কচুরলতির এই ভাজা রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এভাবে করে অল্প আঁচে করে আরেকটু কিছু সময় ভেজে নিলে যখন তেল পুচপুচ করে উঠে আসবে তখনই বুঝে নেবেন আপনার ভাজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার কড়াই থেকে একটা প্লেটে সুন্দর করে উঠে নিলাম। গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। কচুরলতিতে একটু কষিয়ে টষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তবে এভাবে ভাজি আমি প্রথমবারের মতো ট্রাই করলাম। সত্যি কথা বলতে এটা খেতে কিন্তু বেশ মজা লেগেছে। সরিষার একটা ফ্লেভার, সাথে কচুরলতি স্বাদ তো আছেই। গরম গরম ভাতের সাথেই নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। এক পিস লেবু চিপে নিয়ে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লেগেছিল। তো আপনারা যদি চান এভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।